যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে যশোরের তারাগঞ্জ এলাকা থেকে প্রায় ১ কেজি স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় স্বর্ণ ও মাদকসহ সকল প্রকার চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি কঠোরভাবে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯০০ গ্রাম গোল্ড পেস্ট সহ একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ। আটক ব্যক্তির কাছ থেকে গোল্ড প্লেট ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ২০২৪ সাল থেকে ভারত, মধ্যপ্রাচ্য ও মিশরের মধ্যে একাধিকবার যাতায়াত করেছেন। বর্তমানে আটককৃত ব্যক্তি জব্দকৃত স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা নড়াইল মহাসড়কে তারাগঞ্জ নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একজন ভারতীয় নাগরিককে ৯০০ গ্রাম গোল্ড পেস্ট সহ উদ্ধার করে। একজন ভারতীয় নাগরিকের কাছ থেকে গোল্ড পেস্ট ছাড়াও বেশ কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশি টাকা। উক্ত গোল্ড পেস্ট বাংলাদেশ জুয়েলারি সমিতির দ্বারা নিরীক্ষণের মাধ্যমে খাঁটি সোনা বলে আমরা নিশ্চিত করি। বৈদেশিক মুদ্রা ও এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১,৯২,৪২,০১১ টাকা। উল্লেখ্য, এই ব্যক্তি গত ২০২৪ সন থেকে ভারত, মধ্যপ্রাচ্য, মিশর, বাংলাদেশ এবং পুনরায় ভারত এই রাস্তায় বেশ কয়েকবার গমনাগমন করেন। তিনি গত ২০ এপ্রিল ভারতের মুম্বাই হতে দুবাইতে বিমান পথে গমন করেন। ২১ এপ্রিল ঢাকায় চলে আসেন এবং ঢাকার পরে তিনি সড়ক পথে সাতক্ষীরা হয়ে হোমরা স্থলবন্দর দিয়ে ভারতে পুনরায় চলে যাওয়ার জন্য পরিকল্পনা করেন। উক্ত ব্যক্তির পাসপোর্ট হতে জানা যায় তিনি তার পরিচয় ওয়াজেদ আলী আমিন, পিতা আমিন আহমেদ আনসারি এবং তিনি মুম্বাইয়ের অদূরে ভিওয়ান্দি নামক স্থানের বাসিন্দা। উক্ত স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা বর্তমানে যশোর কোতোয়ালি থানা হয়ে যশোর ট্রেজারিতে জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।